স্বাদে গন্ধে ভরপুর ইলিশ মাছ। এই ইলিশ মাছ সকলের প্রিয়, যেমনি টেস্ট সেমনি সুস্বাদু খেতে। তো বিভিন্ন রকমের এই ইলিশ মাছ রান্না করা যায়, যেমন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের পাতলা ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে বিভিন্ন রকমের করা যায়। তো আজ আমরা সেই রকমই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করছি। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো বাবা বাজার দিয়ে অনেক ইলিশ মাছ নিয়ে এসছে, তো বাবাই দেখে ইলিশ মাছগুলো কেমন করছে তোমরা আগে সেটা একটু দেখে নাও। তো ইলিশ মাছগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি ধুয়ে। তো এবার বাবা মাছগুলো কাটবে, বাজার থেকে আর কেটে আনিনি, বাবাই মাছগুলো এবার কেটে দেবে পিস পিস করে। তাই এখানে সব কটা মাছ কাটা হয়ে গেছে আমাদের পিস পিস করে। তো এইগুলো এখন রেখে দিচ্ছি, যটা করবে তটা রান্না করবে। আর এইটা হচ্ছে মাছের তেল। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব, তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা অপেক্ষায় থেকো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নেওয়া হবে। তো আজকের রান্নাটা আমি করব না, আজকের রান্নাটা মা করবে। তো মায়ের হাতের ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল রেসিপিটা তোমরা দেখতে থাকো। ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করতে বেশি কিছু লাগে না, কালো জিরে, জিরে, হলুদ আর নুন যা লাগে এই কি। আর আছে এখানে সর্ষের তেল, আর আগে থেকে কেটে বেগুন, আলু, কাঁচা লঙ্কা বাটা আর কটা গোটা কাঁচা লঙ্কা। তো প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে কালো জিরে একটু ভেজে নেবো। কালো জিরেটা ভেজে তুলে রেখে দেবো। আগে থেকে গোটা জিরেটা বাটিতে রাখবে, গোটা জিরেটা ভাজতে হবে না, কালো জিরেটা একটু ভেজে নিয়ে সেই বাটির মধ্যেই কালো জিরেটা রেখে দেবে। তারপর কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে নেবে। তেলটা দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তারপর মাছের মাথাগুলো একটু ভেজে নেবো হালকাভাবে। মাছটা এখানে ভাজা হবে না, মাছটা এখানে কাঁচা হিসেবেই রান্না করা হবে। তো মাথাটা এখানে ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভাজবে, খুব কড়া করে ভাজবে না, তাহলে ভালো লাগবে না। তো এখানে মাথা ভাজার পর এবার মাথাটা আমরা তুলে নিচ্ছি। ওই মাথা ভাজার তেলটার মধ্যেই আগে থেকে কাটে রাখা বেগুনগুলো আমরা দিয়ে ভেজে নেবো। বেগুনগুলো কিছু দেবো না, শুধুই বেগুনটা আমরা খালি ভেজে নেবো। তো আমাদের এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা এবার আমরা তুলে নিচ্ছি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমরা কিছুটা কালো জিরে দিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে আমরা এবার আলুগুলো ছেড়ে দেবো। তো আমাদের এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তার মধ্যে এবার আগে থেকে বেটে রাখা যেই কাঁচা লঙ্কাটা ছিল সেটা এবার এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা যখন একটু কষে আসবে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু কষিয়ে তারপর আরও একটু সামান্য জল দিয়ে নেবো, যাতে তরকারিটা একটু ফোটানোর মতন হয়। তরকারিটা হালকা একটু ফুটে এলে ওর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। তেলটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটে এলে যাতে তেলটার গন্ধটা চলে যায়, তারপর ওর মধ্যে আগে থেকে যেই ভাজা মাথাগুলো রয়েছে সেই মাথাগুলো দিয়ে দেবো। মাছটা কিছুক্ষণ বাদে দেবো, মাথাটা আগে দিয়ে দিলাম মাছ তরকারিটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেবে। মাথাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে যেই কাঁচা মাছগুলো ছিল সেই মাছগুলো এর মধ্যে এখন একে একে দিয়ে দেবো। মাছটা দিয়ে নিয়ে আর খুন্তি দিয়ে নাড়বে না, এবার নর্মালি এরমভাবে নাড়বে যাতে মাছটা না ভেঙে যায়। খুন্তিটা দিলে মাছটা ভেঙে যাওয়ার ভয় আছে, ওই জন্য মাছটা এরকমভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে নেবে। আচ্ছা, এই একটু তরকারিটা নাড়িয়ে নেবে যাতে তলায় লেগে না যায়। তারপর সামান্য নুন দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে
খুব সাবধানে মাছটা একটু উল্টে পাল্টে নেবে, যাতে সাবধানে করবে যাতে ভেঙে না যায় মাছটা। তারপর আবার একটু কড়াইটা ধরে তরকারিটা একটু নাড়িয়ে নেবে যাতে নিচে বসে না যায়, তো সেরকমভাবেই বারবার একটু নাড়িয়ে নেবে তরকারিটা ফুটে এসে এবার পরিমাণ মতন জল দিয়ে নেবে তরকারিতে। জলটা দিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে জলটা ফুটার জন্য রেখে দেবে, তরকারিটাকে ফুটতে দেবে। তরকারিটা যখন ফুটে আসবে একটু দেখে নেবে যে তরকারিতে একটু নুন টুন লাগে নাকি। তো আমাদের এখানে সামান্য নুন লাগবে, তো আমরা এখানে নুনটা দিয়ে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নেবে। এবার যদি কেউ ঝাল খেতে না পছন্দ করো তো লঙ্কাটাকে স্কিপ করতে পারো। তার কিছুক্ষণ বাদে আগে থেকে যেই ভাজা বেগুনগুলো ছিল সেগুলো তরকারির মধ্যে এবার দিয়ে দেবে। প্রথমেই যেই ভেজে রাখা কালো জিরে আর জিরেটাকে দেখিয়েছিলাম সেটা এরকম একটু জল দিয়ে বেটে নেবে। তারপর তরকারিটা ফুটে এলে নামানোর আগে বাটা মশলাটা দিয়ে নেবে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটতে রাখবো। তরকারিটা এবার আমরা নামিয়ে নেবো। এখানে তরকারিটা হয়ে গেছে। তো আমাদের আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে। আর আমার রান্নাটা কেমন হয়েছে, আমার না মায়ের রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। তো আজকের এই রান্নাটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে কমেন্টে জানিও আমায়। আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।